প্রায় 4 বছর বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে পাবনা সুগার মিলে শত শত কোটি টাকার যন্ত্রাংশ। পাকিস্তান আমলের পুরাতন মিলগুলো চালু রেখে সবচেয়ে নবীনতম এই মিলটি বন্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এটি সহ 6টি মিল বন্ধের মাধ্যমে দেশের চিনির বাজার চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একসময়ের কর্মচঞ্চল দেশের সবচেয়ে নবীনতম এই মিলটি এখন জনশূন্য। খোলা আকাশের নিচে জঙ্গল আর লতাপাতায় ঢাকা পড়েছে আখ পরিবহনের শতাধিক যানবাহন ও ট্রলি। প্রায় অর্ধশত কোটি টাকার যন্ত্রপাতি আর অবকাঠামোগুলো নষ্ট হচ্ছে মরিচা ধরে। যে পরিমাণ মেশিনারি জিনিসগুলো রয়েছে, আমাদের গাড়ি, ইঞ্জিন বলেন, ট্রলি বলেন, সবগুলা মোটামুটি এখনো উপযোগের মতো ব্যবস্থা আছে। যদি এটা দীর্ঘমেয়াদী এরকম থাকে তাহলে হয়তো একটা সময় এটা স্ক্র্যাপ হয়ে যাবে বা পরিত্যক্ত অবস্থা হয়ে যাবে। আমরা এখন মানবতার জীবন যাপন করছি, যে 50 জন আবার সিজনাল আছে প্রায় 200+, এরাও মানবতার সাথে জীবন যাপন করতেছে। বিগত সরকার 2020 সালের 5 ডিসেম্বর দেশের 6টি চিনি কলের সাথে পাবনা সুগার মিলেও আখ মারাই কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এরপর থেকেই মিলটি পরিত্যক্ত। অর্ধশত বছরের প্রাচীন বয়সের ভারে জর্জরিত মিলগুলো চালু রেখে 1996-97 অর্থ বছরে চালু হওয়া এ মিলটি বন্ধ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। যে বছর মিলটি সরকারে ভাবে বন্ধ ঘোষণা করলো মাড়াই কার্যক্রম, তার আগের বছরও শেষ বছরে আমরা 1,01,000 মেট্রিক টন আখ মাড়াই করতে সক্ষম হয়েছি। উৎপাদন ভালো ছিল, রিকভারি ভালো। এই মেলটা যে বেমবার আমার যখন মেলটা চালু সেই সময়তেই এই প্রথম এই মেলে লাভ দেখাই গেছে। আমাদের এই মিলে 6,000 প্লান্টেশন ছিল, তাতে 3 মাস চলার মতো আখ ছিল আমাদের, কিন্তু সেই মিলটা বন্ধ রইল। কিন্তু জয়পুরহাট যেমন ফরিদপুর মিল, এই মিলগুলো 16 দিন, 18 দিন, 20 দিন এরকম করে মিল চলছে। রাজশাহী মিল, সেই মিলগুলো চালানো হয়েছে। চালুর পর থেকেই মিলটি 2020-21 অর্থ বছর পর্যন্ত লোকসান দিয়েছে 768 কোটি 80 লাখ টাকা, যার সিংহভাগই বিগত সরকারের সময়ে। এজন্য সে সময়ের শ্রমিক কর্মকর্তা সিন্ডিকেটের দুর্নীতিকেই দায়ী করছেন সাধারণ শ্রমিকরা। দুর্নীতি, সর্বদিক দিয়ে দুর্নীতি করে আমাদের মেলটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কারণে আজকে আমাদের মেলটা বন্ধ হয়ে গেছে। এক বিল 3 বার করে, একটা নাট 10 টাকা নাট 50 টাকা ধরায়। সমস্ত দুর্নীতির কারণে এই মেলটা বন্ধ করে এখন এই যে এইভাবে পড়ে আছে। সুগার মিল কর্তৃপক্ষ জানান, মাড়াই কার্যক্রম বন্ধের আগের বছর পাবনা সুগার মিলে প্রায় 6,500 মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সরকার উদ্যোগ নিলে মিলটি পুনরায় চালু করা যেতে পারে। পাবনা চিনি কল যখন বন্ধ হয়, তার লাস্ট মৌসুমে আমাদের মিলটা বেশ স্মুথলি চলছিল এবং ভালো রিকভারি এবং মাড়াই যথেষ্ট পরিমাণ ছিল এবং সেখান থেকে মিলটি ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল। কিন্তু মাড়াই কার্যক্রম বন্ধ হওয়ার পরে সেটা স্থগিত হয়ে যায়। বর্তমানে কোনো আয় না থাকলেও 57 জন কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ প্রতি মাসে গুনতে হচ্ছে প্রায় 11 লাখ টাকা। এদিকে 6টি মিল বন্ধের প্রভাবে দেশের চিনি উৎপাদন নেমে এসেছে 1/3। চিনির একচেটিয়া বাজার চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেন চিনিকল সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।